হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, বিন্দাস আছো। আর এই নতুন ব্লগ স্টার্ট করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে ওমেন্স ডে পুচকু স্কুলে পালন করা হবে, তো সেই জন্য আমি যাচ্ছি। তো পুচকুকেও রেডি করেছি, কারণ কার মা কি কেউ তো বুঝতে পারবে না। তো চলো এখন স্কুলে। তো এখন 10টা বাজে, আর 10টা থেকে 12টা অবধি আছে। আর আমার একটু ভুল হয়ে গেছে, আমি একটু স্নান করে পুজো টুজো করে গেলে ভালো হতো। 9টা 15-20তে উঠেছি, একটু 9টার সময় কি 15টার সময় উঠলে আমার পুজোটা হয়ে যেত। তো চলো এখন পুজ করে আমি সেজে গুজে চলে যাচ্ছি। সাজুগুজু মানে আমি কিছু করিনি, জাস্ট জামাটা পরেছি। তো চলো ওখানে কি হয় দেখতে পাবো। চলো, আমি তো ফার্স্ট টাইম। মানে সবথেকে আমার একটু সমস্যা হচ্ছে এখানে মানুষদের সাথে আমি ঠিকঠাক করে, মানে কি হলো, বাঙালি হলে না আমি একদম গুছিয়ে ফাটিয়ে গল্প করি, কিন্তু যেহেতু হিন্দিটা আমার একটু প্রবলেম আছে, তো সেই জন্যে আমার একটু সমস্যা হচ্ছে এখানে। তো চলো। তো আমি স্কুলের এখানে চলে এসেছি। আসার পরে একটা ওমেন্স ডে একটা ওরা ওয়েলকাম করলো, ভীষণ ভালো লাগছে, এসে ভীষণ রকম ভালো লাগছে সত্যি কথা বলতে। তো এখানে অনেকে অনেক কিছু বানিয়ে নিয়ে এসছে, সেগুলো beautiful voice you've got. Now, ladies, are you also yummy? भविष्य की सबसे पहली हर मुसीबत सहती है, इसीलिए तो नारी कहलाती है, इसीलिए तो नारी कहलाती है। প্রায় সব কিছু শেষ, আর এখন হচ্ছে নাম্বারের এটাতেই আমি একটা প্রাইজ পেয়েছি, এটা মিলে গেছিলো আমার সব কিছু। তো সেটা হয়ে গেলো, সব কিছু হওয়ার পরে যেটা হয়েছে সেটা হলো ডান্স। এটাতে আমি সব থেকে বেশি এনজয় করেছি, সবাই খুব এনজয় করেছি। আর আমি গান নিয়েছিলাম, কারণ কপিরাইট হয়ে গেছিলো। তো আমি সাধারণত ডান্স করছি বা এখানে এনজয় করছি, তো তোমরাও সাথে এনজয় করো। আর চলো, এটার পরে খাওয়া দাওয়া হবে, আর আমি তো খাবো না, কারণ আজকে আমার এখনও পূর্ণিমা পুজো উপোস করেছি এমনিতে, আর তাছাড়া আমার এখনও অবধি আমার পুজো হয়নি বাড়িতে। তো চলো ডান্স স্টার্ট করি।
যত টাইম অনুষ্ঠান হচ্ছিল তত টাইম বাচ্চারা উপরে খেলছিল, ওদের মানে ডান্স হচ্ছিল উপরে। তো আরিয়ানকে অনেকক্ষণ দেখিনি, তো আরিয়ান দেখি কোথায় আছে। আর এখানে বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য সব টেবিল চেয়ার পেতে দিয়েছে। আমার সত্যি কথা বলতে ভীষণ রকম ভালো লাগছে, প্রত্যেকটা আয়োজন ভীষণ রকম সুন্দর। আর দেখো আমার পুচকুটা কীরকম এখন বসে আছে। তো চলো একটু জল খাইয়ে দিই, এখানে সব বাচ্চারা পুচকুটা একটু জল খাইয়ে এখানে ওদের ব্রেকফাস্ট দিয়েছে। ব্রেকফাস্টটাকে ওদের প্রতিদিন আমাদের স্কুলে ব্রেকফাস্ট দেওয়া হয়, তো ব্রেকফাস্টটাকে আমি আপনাদের খাইয়ে দিই। কাকিমা যারা এসছে দিদিরা, তো তাদেরকে সবাই কিছু গিফট দিচ্ছে। তো এখানে গিফটটা আমরা নিই, রাখতে পারি। তো এত কিছু জিনিস হাতে করে ধরে নিয়ে যেতে পারছি না। ওখানে আজকে মিষ্টি খাওয়া প্লাস হচ্ছে হোলি, ওমেন্স ডে, অনেক কিছু হলো। তো আমরা মোটামুটি 10টার সময় গিয়েছিলাম, এখন 1টা বাজে। যে রান্না করব, মানে আজকে ভেবেছি খিচুড়ি ভোগ করব। আমি ঠাকুরকে পুজোটাও করে আসিনি, তো পুজোটা যে করব, যে স্নান করে পুজো করে তারপরে খাবো। আজকে ভেবেছি যে আমি একটু উপোস দিয়ে থাকবো, মানে আজকে দোল পূর্ণিমা, বড় পূর্ণিমা, তো ওই জন্যে। তো চলো সাধারণত এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। তো অন্যদিন কোনো কাজ থাকে না, বাট আজকে সন্ধ্যায় বাড়িতে আছে। তো পুচকুর হাতে দেখো আর মানে এত গিফট পেয়েছি, মানে ভীষণ ভালো লাগছে আমার যে এত গিফট পেয়েছি। তো একটা জিনিস ভালো লাগছে যে আমাদের হাঁটা রাস্তা। তো গিফট দেখো কি পেয়েছি, এখানে চকলেটে আর এখানে একটা কিছু গিফট আছে, জানি না, খুলিনি। আর এই যে দেখো ব্রেকফাস্ট দিয়েছিল, সেটা আমি খাইনি, নিয়ে এসেছি, কারণ আমি তো এখনো পুজো না করে খেতে পারবো না। তো চলো রান্নাটা করে নিই। তো বাড়িতে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে ফ্রেশ মানে আমি হাত পা মুখ ধুয়ে নিয়েছি। এরপরে আমি করবো পুচকু বাবার ওদের রান্নাটা হয়ে গেলে তারপরে আমি স্নান করবো। চলো তারপরে পুজো করবো, তো পরে কথা বলছি, চলো। তো আমার এখন স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এই হলো আমার ঠাকুরের জায়গা, আমার সিংহাসন। এখন আমি আপাতত এখানেই পুজোটা করছি। তো চলো এখন আমি কিছু জল টল খাই, এখন 2টো বেজে গেছে। এই দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে, আর ঠাকুর পুজো হয়ে গেছে। আমার ঠাকুরের জায়গাটা একটু দেখাই তোমাদেরকে। আন্টির একটা ছোট দাগ ছিল, আর সেই জায়গাটাতে একটা শিব ঠাকুর ছিল। তো এই দেখো এই ঘন্টি ঠাকুর, আমি খুব প্রচণ্ড পরিমাণে শিব ঠাকুরের ভক্ত। তো মানে ভীষণ ভালো লাগে আমার শিব ঠাকুরকে আর মা দুর্গাকেও। তো আমি শিব দুর্গা আমি ছবি এখানে প্রতিদিন পুজো করি। আর এখানে নকুলদানা বাতাসা, এই বাতাসাটা এখানে পাওয়া যায় না, এইভাবে আমি প্রতিদিন পুজো করি। আর রান্না কি হয়েছে, এখানে খিচুড়ি আলু ভাজা, আর কিছু বানাতে পারিনি। আর এখানে পাঁপড় এখনও পাওয়া যায়নি, পাইনি, এখনও কিনে আনা হয়নি এখানে। তো এইগুলোই আপাতত লাঞ্চে হবে। আর তার সাথে আমি একটু ঘি দিয়ে দিই। আর কুকারের মধ্যে আমি এটা করেছি, যার জন্য কি হচ্ছে খিচুড়িটা একদম গোটা গোটা, মানে পোলাওয়ের মধ্যে চালটা রয়ে গেছে। তো চলো আগে সন্তাইকে দিয়ে দিই, তারপর পুচকুকে খাইয়ে দিই। আর তারপরে ওদের খাওয়া হয়ে গেলে আমি রান্নাঘর ক্লিন করে আমি নিজে খাবো। কেউ তো উপোস করেছি, সেহেতু আমি আর আজকে এই ছোঁয়াছুঁয়ি কিছু করবো না। চলো পুচকুটা খাইয়ে দিই। আর কেমন হয়েছে সন্তাইকে একটু বলছি। কি হয়, চা দেবো তো, আমরা বিকেলে চা খাবো। দুধ খাবে, দাঁড়া আগে এই দেখো খাবার দেখো কি হয়েছে, আমি বুঝতে পারছি না। মামা ফার্স্ট টাইম খিচুড়ি ভোগ বানিয়েছে, লাইফে ফার্স্ট টাইম ভোগ। ভালো সত্যি, এমনিতে বলছো মন রাখার জন্য। তো এই কাপটা আমি পেয়েছি ওই ওমেন্স ডেতে, স্কুল থেকে দিয়েছে। পুচকু দেখা মাত্র এটা থেকে চা খাবে, এরা দুধ খাবে, মানে খুব বায়না করছে। তো চা তো দেওয়া যায় না, তাই জন্য আমি কী করেছি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। সেই দুধ ও খাচ্ছে 1 ঘন্টা ধরে। তো
তো চলো ও দুধ খাক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। আর চলো দেখে আসি আমাদের ইডেনে কি হচ্ছে কলকাতায়। তো আমাদের কলকাতায় সকালবেলায় প্রভাত ফেরি হয়েছে, তারপরে রং খেলা হচ্ছে, খুব মজা হচ্ছে ওখানে। ওখানে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে সব কিছু দেখতে পাচ্ছি। ভালো লাগছে যে আমাদের ইডেনে এত মজা হচ্ছে। আমি 3 বছর ওখানে কাটিয়েছি, 3টে বসন্ত ভালোই কাটিয়েছিলাম। 3টে না 4টে মনে হয়, ভুলে গেছি, মনে নেই। 3টে মনে হয়। তো 20, 21, 22, ইয়েস 3টে। তো ভীষণ রকমভাবে ভালো কাটিয়েছিলাম। তো এই জন্য দেখছি যে কী হচ্ছে না হচ্ছে, মজাই লাগছে। এই দেখো এদের এখানে অনুষ্ঠান জমে উঠেছে পুরো। তো চলো আজকের ব্লগটা আমি শেষ করি, দেখা হবে পরের ব্লগে।